হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করতে চলেছি কিভাবে কাটলো আমার ঈদের সারাটা দিন। ঈদের দিনের প্রথমে ঘুম ভাঙে আমার গার্লফ্রেন্ডের ফোন কলে। ও আমাকে ফোন দিয়ে বলতেছে, হ্যালো বাবু, শুনছো? গো ওঠো না কেন? আজকে তো ঈদের দিন, ওঠো, উঠেছো? তাড়াতাড়ি তুমিও না। তারপর আবার ওর এইসব কথা শুনে ঘুম ভেঙে গেল। বাট আমি এত সস্তা ব্যক্তি না যে গার্লফ্রেন্ডের ফোন করলে ঘুম থেকে উঠে যাব। আমি আবার প্রধানমন্ত্রীর ফোন কল ছাড়া ঘুম থেকে উঠি না। বলতে বলতে হুট করে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর ফোন কল পেয়ে আমি সরাসরি চলে আসি গোসল করতে, এবং গোসল করতে এসে দেখি বাতি যাও গোসল করে এবং আমরা সবাই মিলে গোসল করে নিই। গোসল করে এসে আমি একটার পর একটা পাঞ্জাবি চেঞ্জ করে দেখছিলাম আমাকে কোন পাঞ্জাবিটা জামাইয়ের মতো লাগছে, বিকজ এই ঈদ আমার কাছে প্রচুর পাঞ্জাবি গিফট এসেছে আর আমি চেক করছিলাম কোন পাঞ্জাবিটা আমাকে সুন্দর লাগছে। ফাইনালি এই পাঞ্জাবিটাই আমার কাছে মনে হয়েছে যে আমাকে জামাইয়ের মতো লাগতেছে। সো এই জামাই সাজ নিয়ে আমি চলে আসলাম বাবির কাছ থেকে সালামি নিতে। ভাবি 100 টাকা হাতে ধরে দিয়ে বললো, তোমার ভাই ঈদে টাকা পাঠিয়েছে না, 100 টাকা রাখো, তোমার 50 আর তোমার গার্লফ্রেন্ডের 50। বলুন তো ভাই, এইটা কোনো কথা? আর এইদিকে আমি সালামিটা নিয়ে চলে আসলাম মিম এবং ফাইজার কাছে। ওদের কাছে এসে একটু বাপটাপ নিতেছি, বলতেছে, ওরা বলতেছে যে দেখ আমাদের হাতের মেহেন্দিটা কি সুন্দর হয়েছে, কিছু হয়েছে। আর আমিও বললাম, দেখতো আমার জামাইয়ের মতো লাগে কিনা? ওরা বলতেছে তোর গায়ে একটুও সুন্দর লাগে না, আমাদের হাতের মেহেন্দিগুলো দেখ, মেহেন্দিগুলো বলছো। আর এইদিকে কোন হৃদয়বান নারী, তার হাতের মধ্যে আমার নাম লেখা। যাই হোক, মিম আর ফাইজার কাছ থেকে উপমিত হয়ে আমি চলে আসলাম সামিয়ার কাছে। আর সামিয়াকে বলতেছি যে দেখতো ভাইয়ের জামাইয়ের মতো লাগে কিনা। সামিয়ার আবার মন খারাপ, ও সালামি পাইছে না, যার কারণে বলতেছে আমি কিচ্ছু বলতে পারবো না। আর এদিকে আমি আব্বুর সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম, আব্বু এবং মা দিয়ে আমি সবাই ফটোশ্যুট করে নিলাম। আর ফটোশ্যুট শেষে আমরা চলে গেলাম ঈদগাহের উদ্দেশ্যে। বাতিজা সৌরভ আবার কয়েকটা রাম ছাগলের সাথে হাঁটা শুরু করলো। আর এদিকে আমাদের সাথে আরও দুইজন যুগ হলো, নৌসাদ এবং অলি। আর আমরা সরাসরি চলে আসলাম সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সবচাইতে বড় ঈদগাহে। আর ঈদগাহে এসে আমাদের বন্ধুবান্ধব সবার সাথে দেখা হয়ে গেল আর সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিল। এইদিকে ফসল আবার বলতে যে প্রচণ্ড গরম পড়ছে রে বাপ, কেমনি কী করবো। আসলে ঈদগাহে প্রচণ্ড গরম ছিল ঈদের দিনে। আর ঈদের দিনে এই ঈদগাহে প্রচণ্ড গরমের মধ্যে মানুষের কোনো কমতি ছিল না। আমিও কয়েকটা সেলফি টেলফি তুলে নিচ্ছিলাম ঈদের। আর এদিকে ছোটো ভাই আইসে আবার বলতেছে সবাইকে ঈদ মুবারক। তামিম ঈদ মুবারক দিয়ে চলে যায়। এইদিকে আমরা সবাই মিলে জায়নামাজটা সুন্দরভাবে বিছিয়ে ঈদের জামাতের প্রস্তুতি নিচ্ছিলাম। ঈদের জায়নামাজটা বিছানো শেষ হলে আমরা সবাই বসে পড়ি, সৌরভ মিলে ঈদের কয়েকটা সেলফি তুলে নিচ্ছে। আর আমি ওইদিকে ভাবছিলাম যে কয়েকটা তুলে নিচ্ছিল। শেষ হলে দেখতেছি যে প্রচণ্ড গরম, হুজুর ওয়াজ করতেছেন, সবাই এই গরমের মধ্যে বসে ওয়াজ শুনতেছে। ফসল আবার বলতেছে প্রচণ্ড গরম পড়ছে রে বাবা, তুই আমার একটা ছায়া দে, একটু বাঁচা। ঈদের জামাত শেষ করে আমাদের শুরু হয় ফটোশ্যুট। ফসল সবাই সুন্দর করে ফটো শ্যুট করে নিলাম। এদিকে সুন্দর সুন্দর ছবি তোলা শেষ হলেই শুরু হয় ঈদের কুশল বিনিময়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বন্ধুবান্ধব এই একটা দিনেই হয়তো বা বন্ধুকে জড়িয়ে ধরে, নত তেমনভাবে ধরা হয় না। সবাই মিলে সুন্দরভাবে কুলাকুলি করে নিচ্ছে। এদিকে আমি আমার নৌসাদে বলতেছি, তোমার বাপ না সালামি দেবো, সালারপুর জীবনে একদিন থাকছোস না বাপ, আজকে সালামির জন্য বাপটা কথা। আচ্ছা থাক। তারপরেও সালামিটা লইলাম, বন্ধুর মেয়েদির সাথেও একটু জড়াজড়ি করে নিলাম। মেয়েদি সবাইকে হাইফাই দিয়ে ঈদগাহ থেকে আমরা সবাই বিদায় নিয়ে নিলাম। আর ঈদগাহ থেকে বিদায় নিয়ে সরাসরি চলে আসলাম জামালগঞ্জ রিভার ভিউ পার্কে। আর রিভার ভিউ পার্কে এসে সুন্দর একটা পার্কের মধ্যে ভিতরে ঢুকে এদিকে খালি বেডি আর বেডি। সো এদিকে আবারও সবচেয়ে ভালো লাগলো যে ছোটো বাচ্চাদের ঈদের আনন্দটা। এই রিভারভিউ পার্কের অসাধারণ আয়োজন। রিভারভিউ পার্কের মধ্যে বাচ্চারা অনেক উপভোগ করছিল ঈদটা, তাদের সেইভাবে জমে উঠেছিল এই পার্ক। আর এভাবেই শেষ হলো আমাদের ঈদের দিন।